কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভেবেছে। অন্য নির্বাচন কমিশনাররা ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিব এবং অতিরিক্ত সচিব বলেছিলেন, বাংলাদেশ আম জনগণ পার্টির সকল প্রতিবেদন ভালো এবং প্রত্যাশিত, তারা সন্তুষ্ট। দুজন নির্বাচন কমিশনার জানিয়েছিলেন, আমাদের সাক্ষাতের সময় বাংলাদেশ আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত, কিন্তু হঠাৎ করেই কোনো এক অদৃশ্য হস্তক্ষেপে পাল্টে যায় চিত্র এবং তখন থেকেই তারা আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ শুরু করে। বিগত 28 সেপ্টেম্বর, 5 অক্টোবর, 19 নভেম্বর ও 20 ডিসেম্বর 4 দফায় নির্বাচন কমিশনার সাক্ষাৎ চেয়ে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য 4 জন কমিশনার ও নির্বাচন কমিশনের সিনিয়র সচিবকে চিঠি দেয় বাংলাদেশ আম জনগণ পার্টি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমনকি তাদের সাথে যোগাযোগ করার জন্য তাদের পিএসকে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। তাদের কাছে আমরা সাক্ষাতের সময় চাইলে তারা বলে তারা অখ্যাত পার্টিকে নিবন্ধন দেওয়ার জন্য ব্যতিব্যস্ত এবং তারা বন্ধের দিনও অফিস খোলা রেখে বিভিন্ন পর্যায়ে মানুষকে সন্তুষ্ট করার জন্য, বড় দলগুলোকে সন্তুষ্ট করার জন্য তারা তৃপ্তির ঢেকুর তুলছে এসি রুমের মধ্যে বসে। এছাড়া নিবন্ধনের চূড়ান্ত সনদ চেয়ে গত 27 নভেম্বর, 18 ও 24 ডিসেম্বর 3 দফায় সিনিয়র সচিব জনাব আক্তার আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসির উদ্দিনকে চিঠি দেওয়া হয়, কিন্তু চূড়ান্ত সনদ প্রদান বিষয়ে আজ অবধি কোনো ধরনের সুস্পষ্ট সিদ্ধান্ত আমরা জানতে পারিনি। এমতো অবস্থায় আমি পার্টির সদস্য সচিব হিসেবে তাদেরকে ফোন দিয়েছি। প্রধান নির্বাচন কমিশনার সচিব আক্তার সাহেবকে ফোন দেওয়ার ফলে তাকে আমি প্রশ্ন করি যে আপনারা কেন আমাদের নির্বাচন থেকে বঞ্চিত করেছেন, 3.5 কোটি প্লাস সমর্থকের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলেছেন, এর দায় আপনাদেরকে নিতে হবে। তখন তিনি নতজানু কণ্ঠে উত্তর দেন যে আপনি যেটা বলবেন সেটা আমি মেনে নিতে বাধ্য। এতে ধারা স্পষ্ট হয় যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকায় নির্বাচন কমিশন আমাদের হয়তো দুর্বল ভেবেছে। গত 14 ডিসেম্বর নিবন্ধনের জটিলতা কাটাতে আমরা স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়ে বিষয়টি অবগতি করেছি। বাংলাদেশ আম জনগণ পার্টি সারা দেশে 127টি কার্যালয় সক্রিয় রেখে দলের কার্যক্রম পরিচালনা করেছে। দলটি প্রায় 25,000 প্লাস তালিকাভুক্ত সদস্য রয়েছে। সকল দালিলিক প্রমাণ প্রায় 51,000 পৃষ্ঠার আবেদন পত্রের সাথে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে। এত দালিলিক পত্র সাম্প্রতিক সময়ে কোন নতুন রাজনৈতিক দল জমা দিয়েছে বলে আমার জানা নেই। নির্বাচন কমিশনের অবহেলা ও স্বেচ্ছাচারিতার জন্য বাংলাদেশ আম জনগণ পার্টি চূড়ান্ত নিবন্ধন সনদ না পাওয়া সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। নির্বাচন কমিশনের সামনে কেউ অনশন করলে তাকে নিয়ম নীতির তোয়াক্কা না করে তাকে নিবন্ধন দিতে হয়েছে বা দিয়েছেন। আপনারা অলরেডি সেটি প্রত্যক্ষদর্শী হয়েছেন।